আমি জন্ম থেকে নার্ভাস। বাচ্চা হলে মানুষ কি বলে, এ তো মায়ের মতো হয়েছে, এ তো বাবার মতো হয়েছে, আমার দেখে বলছে এ তো নার্ভাস হয়েছে। এই যে নার্ভাসনেস নিয়ে এত কথা বলছি, ওই ছেলেটা নাকি খুবই নার্ভাস, অথচ তাকে সবাই চেনে, তার 14 গোষ্ঠী সব কিছু জানে। এই শোয়ের দুইটা ইনফরমেশন তো সবাই জানে, এক হচ্ছে শবনম ভরিয়া সিঙ্গেল, আর একটা ইনফরমেশন হচ্ছে তার নাম জাহিদুল ইসলাম হৃদয়, বাবার নাম শাহাবুদ্দিন আর মায়ের নাম মরিয়ম। আসছে শহরার্থী চাঁদপুর থেকে জাহিদুল ইসলাম হৃদয়। আসসালামু আলাইকুম মেন্টরস, পাওয়ার ব্যান্ড। আরে আপু, আমি অনেকদিন ধরে এখানে শো করতেছি, কিন্তু একটা তথ্য আমার বিষয়ে দেওয়া হয় না আপনাদের, সেটা হচ্ছে আমি অনেক নার্ভাস। আমি না সাদিয়া আইমান আর সেই জন্য নার্ভাস না, আমি জন্ম থেকে নার্ভাস। বাচ্চা হলে মানুষ কি বলে, এ তো মায়ের মতো হয়েছে, এ তো বাবার মতো হয়েছে, আমার দেখে বলছে এ তো নার্ভাস হয়েছে। আমার চেহারা দেখে আমার মা বাবা নার্ভাস হয়ে গেছে। আমি নর্মাল নার্ভাস না, আমি প্রফেশনাল নার্ভাস। কেউ যখন কারোর সাথে পরিচিত হয় তখন কি বলে, হে আমি জাহাঙ্গীর ব্যবসায়ী, হে আমি মোস্তফা সাংবাদিক, আমি বলি হে আমি জাহিদ নার্ভাস। ডাক্তাররা বলে যে মানুষের আছে নার্ভাস সিস্টেম, আমার সিস্টেমটাই নার্ভাস। ঢাকা শহরের ভিক্ষুকরা আমার কাছে ভিক্ষা চায় না, ওরা আমার দেখলে ওরা নার্ভাস হয়ে যায় যে এই তো ভিক্ষা দিবে না রে। আর গুলশানের ভিক্ষুকরা আমার ভিক্ষুকে পাবে। আমি রাস্তা দিয়ে পার হচ্ছিলাম, কয়েকখান থেকে যাই, এটা আমাদের এরিয়া। রাস্তায় অচেনা মানুষ আমার সান্ত্বনা দিয়ে যায়, চিন্তা করে না বাবা সব ঠিক হয়ে যাবে। আর এক তো আমি নার্ভাস, আমি লোকাল বাসে উঠতে অনেক ভয় পাই নার্ভাস হওয়ার কারণে। আমি লোকাল বাসে উঠলাম, দেখি মানুষগুলি অনেক ভালো, অনেক আন্তরিক। দেখলাম একজন মানুষ নিজের ব্যাগ থেকে মলম বের করে রুমালে লাগিয়ে আরেকজন নাকায় লাগাই দিতেছে। আমার পাশে বসা একটা লোক একদিন দেখলাম সেম ব্যাগ থেকে মলম বের করে রুমালে লাগিয়ে আমার নাকায় লাগাই দিচ্ছিল। আমি বললাম ভাই আপনি ভুল করতেছেন, আমার ব্যথা হাঁটুতে। আমি অনেক নার্ভাস ভাই। আমি ঢাকা থেকে চিটাগাং ট্রেনে গেছিলাম, ভিআইপি বগির টিকিট কেটে আমি দাঁড়ায় গেছি, কারণ আমার সিটে একটা লোক বসা ছিল। আমি ওনাকে বলতে পারি না ভাইটা আমার সিট। সারা রাস্তা আমি দাঁড়ায় ছিলাম, লোকটা বসে মোবাইলে গেম খেলতেছে। আমি ওর দিকে তাকাইলাম, উনি আমার দিকে তাকাইলো, বললাম ভাই আপনি ভালো খেলতেছেন। ব্রাহ্মণবাড়িয়া একটা স্টেশনে লোকটা নেমে গেছে, আমি এই সুযোগে বসে গেছি। ট্রেনটা ছাড়লো ঠিক এর আগ মুহূর্তে লোকটা আবার চলে আসছে। বললাম সরি ভাই বসেন। আর মেয়েদের সাথে তো আমি কথাই বলতে পারি না, মেয়েদের সাথে কথা বলতে গেলে মনে হয় কেউ আমার গলা চেপে ধরছে। আমি চাঁদপুর থেকে ঢাকায় আসছিলাম বাসে করে, আমার পাশের সিটে বসা মেয়েটা তার আইফোন রেখে নেমে গেছে। আমি ওকে বলতে পারি না যে আপনি আইফোন রেখে গেছেন, এখন ওই আইফোনটা আমি ইউজ করতেছি। সেলুনে যখন যায় মানুষ, সেলুনে গিয়ে মানুষের কি কনফিডেন্ট, বলে গিয়ে আমার এই কাট দেন, ওই কাট দেন, স্পাইক করে দেন, কালার করে দেন, ওয়াশ করে দেন, এদিক দিয়ে কাট মারেন। আমার এদিকে আপনি কি করবেন? আমি বলি ভাই দুই ফাটা ছোট মাঝখানে একটু বড় রাখেন। কিন্তু কথা ওইটা না। আমার একটা ফ্রেন্ড এত কনফিডেন্ট, ও দাঁড়ি গুলো কমাইছে, ভাই এই পাশে 26টা এই পাশে 27টা। তো নাভিদ কি করছে, 27টা থেকে একটা কেটে বলে এখন দুই পাশে সমান সমান। আমার নাভিদ একবার কান কেটে দিয়েছিল, আমি ভয় বলি না, কারণ যদি ও 8টা কেটে এখন সমান সমান। আমি কাউকে না বলতে পারি না, আমি একবার বাইকে করে যাচ্ছিলাম, রাস্তায় পুলিশ ধরছে, কয় কাগজপত্র আছে? আমি কে হ্যাঁ আছে স্যার। আমি বাইকের প্যাসেঞ্জার ছিলাম, যার বাইক সে দৌড় দিয়ে চলে গেছে, এখন ওই বাইকটা আমি চালাইতেছি। এক তো আমি নার্ভাস, তার উপর আমি খুব ভয় পাই, খুবই ভীতু আমি। এই যেমন সাদিয়া আইমান আজকে এখানে আসছে, আমি সাদিয়া আইমানের কাজ ছোট থেকে আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে সাদিয়া আইমানের কাজ আমার ভালো লাগে। আমার মন চাচ্ছে আজকে সবার সামনে সাদিয়া আইমানকে প্রপোজ করে দিই, বলে দিই সাদিয়া আইমান আই লাভ ইউ। কিন্তু আমার খুব ভয় হচ্ছে, সাদিয়া আইমান যদি রাজি হয়ে যায়। আমি ভয় দেখছি, ভয় মানুষ সেম জিনিস নিয়ে আমি দেখছি, ভয় পাইলে একভাবে ট্রিট করে ওইটারে, আর ভয় না পেলে আরেকভাবে ট্রিট করে। যেমন বিদ্যুতের তার, যখন বিদ্যুতের তারে বিদ্যুৎ থাকে তখন মানুষ এটা ভয় টাচ করে না, আর যখন বিদ্যুতের তারে বিদ্যুৎ থাকে না তখন ঠিকই ওটাতে জাঙ্গিয়া শুকায়। আর আরেকটা জিনিস দেখছি, মানুষ যারা ভয় বেশি পায় তারা বেশি কসম কাটে, তারা হাতের কসম, চোখের কসম, মাথার কসম কাটে। আর এটা একটা জিনিস খেয়াল করলাম, একজনে বলছে যে
মানুষ যদি মিথ্যা কসম কাটে তাহলে শরীরের যে অংশ ধরে কসম কাটবে সে অংশের ক্ষতি হবে। এই জন্য ছেলেরা বুকে হাত দিয়ে কসম কাটে আর মেয়েরা মাথায় হাত দিয়া। দ্যাটস মাই টাইম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অসাধারণ জাহিদ ভাই, আপনার প্রত্যেকটা পারফরমেন্স দুর্দান্ত। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই কন্টিনিউটি আমাদের মুগ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ। ওকে, শুরুতেই সাদিয়া আয়মান, আপনি বলবেন কেমন লেগেছে? আই লাইকড ইউর এনার্জি, কনফিডেন্স ভালো ছিল, স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত খুব ভালো ছিল। আমাকে নিয়ে দেওয়া যোগটাও খুব ভালো ছিল, আমি এক্সপেক্ট করি নাই। সো বেস্ট অফ লাক, ভালো লেগেছে আপনার পারফরমেন্স। ওকে, কি এক্সপেক্ট করেছিলেন আমরা পরে শুনবো, তার আগে আমিন খান। হৃদয়কে একটা থ্যাঙ্কস এই জন্য দেই যে অন্তত হৃদয়ের পারফরমেন্সের কারণে ওর হাসিটা দেখতে পেরেছি আমরা। আচ্ছা, শেষ পর্যন্ত মন খুলে হাসছে দেখলাম, এত সুন্দর হাসি এতক্ষণ আমরা মিস করছিলাম। আর হৃদয় ওভারঅল পারফরমেন্স সুন্দর ছিল তোমার। আজকে বুঝলাম না মানে আয়মান আসার কারণে কি সবাই এত নার্ভাস কেন? হ্যাঁ, প্রত্যেকটা পারফর্মার তোমাকে দেখে নার্ভাস হয়ে যাচ্ছে। কি আছে ওনার মধ্যে, কি আছে ওর মুখে? আমরা সেটাই খুঁজবো। তুমি যেই হাইটের পারফর্মার, তোমার কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, অনেক বেশি। তুমি নিজেও সেটা ফিল করছো, পারফরমেন্সে ফিল করছো। তো সো নেক্সটে যদি তুমি আসো আরও প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে। ওকে, অনেক প্রিপেয়ার্ড হয়ে আসতে হবে, অনেক কনফিডেন্ট থাকতে হবে নিজের মধ্যে, নিজে যেটা করছো সেটা আরও বিশ্বাস রাখতে হবে। ওকে, কারণ আমাদের এখন কিন্তু চাওয়া বা স্টেজ যেটা চাচ্ছে আরও বেটার কিছু। বেস্ট অফ লাক। স্বপ্ন ভারী, প্লিজ সিরিয়াসলি নাও, তুমি অনেক ভালো পারফর্মার, তোমার কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি, ওই এক্সপেকটেশন ওয়াইজ তোমাকে পারফর্ম করতে হবে, এটা রিকোয়েস্ট প্লিজ। তুষার খান, তুমি ভালো পারফর্মার, ভালো করেছো, কিন্তু ওই যে আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, তো সেটার জন্য তোমরাই দায়ী, তোমরাই তৈরি করে দিছো। তবে ওভারঅল ভালো ছিল, অনেক ভালো ছিল হৃদয়।